বন্ধুরা দেখো, আমার মাতাজি বসে পড়েছে, কি কাটছে? লাল শাক, ওই যে প্যাকেটটা একটু রয়েছে, চাদর তোলা হয়েছে আজকে কাঁচা হবে বলে। ঠিক আছে, আবার একটু পেঁয়াজ দেবে বলে মা কেটেছে। ঠিক আছে, খুব ধ্যান দিয়ে আমার মা কাটছে। আর আমার মা যখন কোনো জিনিস ধ্যান দিয়ে করে, আমার মা তখন ঠোঁট মোট বেঁকে যায়। কেন বেঁকে যায়? এত মনোযোগ হয়ে যায় জিনিসটার, মানে কাজটার প্রতি, তার ঠোঁট বেঁকে যায়। এই যে দেবী সুন্দরী কমলা, আমার সুন্দরী কমলা নাচে। দেখুন আমার মা কিন্তু মানে খুব ভালো শাক কাটে, কিন্তু আজকে একটু বড় বড় কাটছে। লাল শাক বলে লাল শাক বলে এমনিতে প্রচণ্ড মিহি কাটে, আমি পারি না, মানে শাক এমনিতে প্রচণ্ড মিহি কাটে। এখানে বরবটি কাটা হয়েছে, আলু কাটা হয়েছে, এদিকে পেঁয়াজ কাটা হয়েছে, রাতের জন্য আলু বরবটি ভাজা হবে। তোমাদের আজকে ডিনার মেনু কি? আর আরেকজন খেয়ে বাবু চলে গেছেন, সব ঢেকে ঢুকে রাখা হয়েছে। তারপরে আমাদের স্নান টান সেরে খাওয়া হবে। কালকে হনুমান জয়ন্তী, সবাই কিন্তু পুজো দিও হনুমানজিকে, ঠিক আছে? কালকে মন থেকে নিষ্ঠার সাথে পুজো দিও কালকে, ওকে? আর একটা কথা, যদি যারা যারা হনুমান পুজো দেবে তারা তারা একটা জিনিস কালকে পালন করো, সেটা হচ্ছে একটা ফ্রেশ সাদা কাগজ কিনে নিও। তো কেনার পরে ওটার মধ্যে স্নান করে লাল পেন দিয়ে 108 বার রাম 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 করে 108 বার লিখবে। লিখে কাগজটা ভাঁজ করে হনুমান চালিসা পাঠ করে কাগজটা হাতে নিয়ে তারপর হনুমান মন্দিরে ওটা দান করে, মানে দিয়ে দেবে, ঠিক আছে? চলো টাটা। আর এটা হচ্ছে আমার ছেলের পেয়ারা, বুঝেছো? লাঞ্চ। এই যে আমার মা রাতের জন্য আলু বরবটি ভাজা করছে পেঁয়াজ দিয়ে। মা বললো পেঁয়াজটা দিলে ভালো লাগে। দেখি সুন্দরী আবার টিকি বেঁধেছে, দেখো না সুন্দরী। আর এই যে শাকটা কুচি করে রাখা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আলু বরবটিটার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো। আর জানো তো, এই ফ্যানটা মায়ের বাড়িতে ছিল, এটা নিয়ে এসে রান্নাঘরে লাগানো হলো কদিন আগে। বুড়ো দাদু লাগিয়ে দিল, কেননা প্রচণ্ড গরম লাগে, গরমের দিন আরও আসছে, তো একটু হাওয়া খেতে খেতে রান্না করা যাবে, ঠিক আছে? এই আর কি ব্যাপার স্যাপার। চলো, দেখা হয়ে গেছে, লোভ দিও না কিন্তু। ওদিকে মা রাত্রে রান্না রেডি করছে, শাকটা ভাজলো, তা তোমাদের দেখালাম। আর আমি এদিকে ঘর মুছেছি, কিছু কাচাকুচি করেছি আজকে, ঠিক আছে? তো দেখো আমি ঘর মুছছি, আমি তো লাঠি দিয়ে ঘর মুছি, মানে বসতে পারি না, এই যা প্রবলেম। তো আমি এদিকে কাজটা সেরে নিচ্ছি। আচ্ছা, টোটাল ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, এটা আমার খুব মানে রিকোয়েস্ট তোমাদের কাছে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে? খাবে পাঁপড় ভাজা, ভারী মজা। কি, আমি ভীষণ ভালোবাসি পাঁপড় ভাজা খেতে, তোমরা ভালোবাসো? জানিও কিন্তু কমেন্ট করে, ভুলবে না। খেতে বসে পড়েছি, দেখো এটা হচ্ছে লাল শাক। কিছুটা খাওয়া হয়ে যাওয়ার পরে মনে পড়লো ভিডিওটা করি, তো লাল শাক ফার্স্টে, তারপরে রয়েছে একটু আমি করেছিলাম কালকে তিতর ডাল, লাউ আর ওই উচ্ছে দিয়ে। আর রয়েছে হচ্ছে বোয়াল মাছ, ঠিক আছে? এই যে বোয়াল মাছ, মাও খেতে বসেছে, মা খাচ্ছে। চলো খাওয়াটা, মানে শাকটা অর্ধেক খাওয়া হয়ে গেছিলো। তোমাদের আজকে দুপুরে কি মেনু? কালকে কে কে বজরংবলীর পুজো করবে একটু জানিও কমেন্ট করে। আর বারবার একটা কথা বলছি, যারা যারা পুজো করবে তারা আজকে একটা পারলে সাদা, মানে একদম প্লেন সাদা কাগজ কিনবে, কোনো লাইন টানা কাগজ নয়। তার মধ্যে কালকে স্নান করে লাল পেন দিয়ে রাম শব্দটা 108 বার লিখবে, এবং মনে মনেও আওড়াবে, যতবার লিখবে 108 বার লিখে ওটাকে ভাঁজ করে নিজের বাঁ হাতে রেখে ডানার দিয়ে চাপা দিয়ে হনুমান চালিসা পাঠ করবে। যদি পাঠ করতে না পারো শুনবে, শুনে তারপরে ওই কাগজটা মন্দিরে দিয়ে আসবে। ওই কাগজের মধ্যে একটা লাল ফুল দেবে, একটা হলুদ ফুল দেবে সাথে, ঠিক আছে? আর যে কোনো লাল মিষ্টি দেবে, জিলিপি বা আমিত্তি অবশ্যই দেবে, ঠিক আছে? আর নারকোল যদি সম্ভব হয় খুবই ভালো, তাহলে দেওয়া। মেটে সিঁদুর যেটা কমলা রঙের হয়, চামেলি তেল, ঠিক আছে? তুলসী, এগুলো অবশ্যই দেবে, ঠিক আছে? তো চলো, এই দেখো আমার বোয়াল মাছ শিম দিয়ে মা করেছে, একটু বড়ি দিয়েছে, খুব ভাল লাগে আমার আর বোয়াল খেতে। ঢাই মাছটা পাই না, ঢাই মাছটাও খুব সুন্দর খেতে হয়, পুরো আর বোয়ালের মতনই লাগে।
আমার তো আর বোয়াল ঢাই এগুলো ভীষণ প্রিয়। ঢাই তবে যখনই দেখতে পাই তখন আমি নিয়ে আসি, ঢাইটা বেশি স্বাদ লাগে আরও। হচ্ছে